আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন, সবই লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন। আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আর আমি কেমন আছি সেটা একটু পরে তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, চলে এসেছি তোমাদের সাথে আরও নতুন একটি ভিডিও নিয়ে। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের সবার খুব ভালো লাগবে। আজকে ঘুমতে কিন্তু উঠতে একটু লেটই হয়ে গেছিলো, বলতে পারো 8টা মতো বেজে গেছিলো। যেহেতু রাত্রেবেলা না ঠিকঠাক করে ঘুম হয় না, আর ভোরবেলা কিন্তু সত্যি চোখটা লেগে যায়, তো সেই জন্য কিন্তু উঠতে একটু লেটই হয়ে যায়। আর এই সময় জানো তো একটু সকাল সকাল ওটা ভালো, সেটা আমি জানি। তোমার দাদাভাই কিন্তু আমাকে রোজই বলে যে তুমি একটু সকাল সকাল করে উঠবে, কিন্তু আমার আর হয়ে ওঠে না। ওই যে বললাম, রাত্রেবেলা ঠিকঠাক করে ঘুম হয় না, আর ভোরবেলা কিন্তু চোখ লেগে যায়, তো সেই জন্যই সকালে কিন্তু উঠতে একটু লেটই হয়ে যায়। তো যাই হোক, তারপরে দেখো আমি বাসি বিছানাটা গোছ করে নিলাম। এবার আমি বাইরে যাব, তারপরে ব্রাশ করব, ব্রাশ করে কিন্তু কিছু খাবো। অন্যদিকে দেখো, সকালে কিন্তু সবার সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমি এখনও ঘুমতে উঠতে পারলাম না, ব্রাশও করতে পারি না। সকালের খাওয়া তো দূরে থাকুক, তো আর লেট করব না, কারণ তাহলে আমার খেতে অনেকটা লেট হয়ে যাবে। তো সেই জন্য দেখো আমি বাইরে চলে এসেছি, আর বাইরে এসে কিন্তু ব্রাশ করছিলাম। আর আজকে না ঘরের মধ্যে ব্রাশ করছিলাম বলতে ব্যালকানিতে বসে বসে ব্রাশ করছিলাম, কারণ বাইরে ঘুম থেকে উঠেই দেখি যে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, তো সেই জন্য কিন্তু আমি আর বাইরে যাইনি। তো ভাবলাম তাহলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রাশটা করে নিই, কারণ বলো তো বাইরে উঠোনে এত পিছল, যদি পড়ে টরে যায়, তো সেই জন্যই কিন্তু বাইরে যাইনি। আর আজকে তোমাদের সাথে একটা কথা আমি শেয়ার করব। তো কথাটা কিন্তু খুব ইন্টারেস্টিং। একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছিল, তো ভাবলাম তার কমেন্টের রিপ্লাইটা এই ভিডিওর মাধ্যমেই দিই। ব্রাশ করে কিন্তু আজকে সকালে আর চা খাইনি, ভাবলাম তাহলে একটু চিড়েই খাওয়া যাক। তো আমি একটু চিড়ে খেয়ে নিয়েছিলাম, আর তারপরে যেন অনেকক্ষণই ছিলাম বাইরে বসে। তারপরে হঠাৎ না শরীরটা খুব খারাপ করতে লাগলো, মানে এতটা খারাপ করছিল তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তারপরে আমি ঘরে চলে এসেছিলাম, আর ঘরে এসে একটু ফ্যান চালিয়ে দিয়ে একটু শুয়েই ছিলাম, কারণ জানো তো আমার না এই দুদিন ধরে হলো খুব শ্বাস নিতে কষ্ট হচ্ছে। আমি জানি না এটা কিসের জন্য হচ্ছে, হয়তো প্রেশার কম আছে কিনা আমি সেটাও জানি না। তো সেটা আমাকে চেক করে দেখতে হবে, কারণ এই অবস্থাতে এই শ্বাস নেওয়ার ব্যাপারটা তো ঠিক না। তো আমি আমার বরকে বললাম, জানো আমার শ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে। তো ও বলল, যখনই দেখবা তোমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে ঘরে যাবা, গিয়ে একটু ফ্যান চালিয়ে রেস্ট করে নেবা। তো আমি সেটাই করছিলাম, ঘরের মধ্যে এসে কিন্তু ফ্যান চালিয়ে অনেকক্ষণ বসেছিলাম। কি জানো তো, এই প্রেগনেন্সিতে না এই 8 মাস হয়ে গেল আমার না অন্য কোনো সমস্যা ছিল না, কিন্তু ইদানিং দেখতে পাচ্ছি আমার না খুব এই শ্বাস নেওয়ার সমস্যাটা দেখা দিচ্ছে। তো এবার ডক্টরকে বলতে হবে। তো তারপরে দেখো, আমি কিন্তু অনেকটা সময় ঘরেই শুয়েছিলাম, আমি কিন্তু অনেক লেটও আজকে খেয়েছি, প্রায় 11টা বেজে গেছিলো সকালের খাবার খেতে খেতে। খাবো না বলছিলাম, তো শাশুড়ি মা বললো তুমি অন্তত কিছু তো খেয়ে নাও, নাহলে তোমার শরীরটা আরও খারাপ করবে। তো তারপরে দেখো আমি কিন্তু সিদ্ধ ভাতই খেয়েছিলাম সকালে, ডিম সেদ্ধ আলু সিদ্ধ দিয়ে একটু ফ্যান ভাত। আমার না এই ভাতটা খেতে বেশ ভালো লাগে, তো সেই জন্য ভাবলাম তাহলে আমি এটাই খেয়ে নিই। তো চলো, এবার তোমরা যে কোশ্চেনটা আমাকে করেছো সেই কোশ্চেনটারই আনসার দেবো। এই কোশ্চেনটা কিন্তু আমার কাছে খুব মজা লেগেছে। তো এক দিদিভাই আমাকে বলেছে যে তোমার থেকে তোমার বরের বয়সের ডিফারেন্সটা কত। কি জানো তো, আমরা না দুজনের থেকে খুব একটা ছোট বড় কিন্তু নয়, মানে আমি তোমার দাদাভাইয়ের থেকে বলতে গেলে 2 বছরের মতো ছোট, তোমার দাদাভাই কিন্তু আমার থেকে 2 বছরের মতো বড়। আমাদের কিন্তু বয়সের ডিফারেন্সটা খুব একটা নয়, খুব অল্প দিনেরই। আর কি জানো তো, এই অনেকে বলে নাকি অল্প দিনের ডিফারেন্সে নাকি সম্পর্কে নাকি ঝগড়া ঝামেলা একটু বেশি হয়। তো আমাদের কিন্তু ঝগড়া ঝামেলা হয়, কিন্তু সেটা আবার সঙ্গে সঙ্গে মিটে যায়, খুব একটা দীর্ঘ সময় কিন্তু থাকে না। আর কি বলো তো, ভালোবাসার মধ্যে ঝগড়া ঝামেলা তো থাকবে, তো আমাদের মধ্যেও কিন্তু সেটাই কিন্তু আছে। আর কি জানো তো, আজকে তোমার দাদাভাইকে আমি 1 সপ্তাহ পরে ভিডিও কল করলাম। 1 সপ্তাহ তোমার দাদাভাইয়ের সাথে কোনো ভিডিও কল হচ্ছিল না, এমনি অডিও কলে কথা হচ্ছিল, কিন্তু ভিডিও কল করিনি, কারণ ওর সাথে কিন্তু আমার একটু ঝগড়া লেগে গেছিলো। তো সেই জন্যে কিন্তু আমি ওকে ভিডিও কল করিনি। ও কিন্তু আমাকে বারবারই করছিল, কিন্তু আমি সেটা রিসিভ করছিলাম না। তো আজকে আর পারলাম না, তো সেই জন্যই কিন্তু ওকে আমি ভিডিও কলটা করলাম। আর কি জানো তো, আমাদের মধ্যে কিন্তু এই খুঁটিনাটি ঝগড়া প্রায় দিনই লেগেই থাকে, কিন্তু দুজনের মধ্যে কিন্তু কথা বলা বন্ধ হয় না। মানে ঝগড়া করব, কিন্তু দুজনের সাথে কথা বলবো, কথা বলা বন্ধ করব না। হয়তো ভিডিও কল করি না, কিন্তু অডিও কলে দুজনে কিন্তু কন্টিনিউ ঝগড়া করে যায়, তবুও কিন্তু কথা বলতে হবে, এরকম একটা ব্যাপার। তো আমাদের মতো কারা কারা আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর আমাদের লাভ স্টোরিটা এরকমই, ঝগড়া হবে কিন্তু কখনো ছাড়াছাড়ি হবে না, আর কথার মধ্যে দিয়ে ঝগড়া চলে যাবে, কথাও বন্ধ করা যাবে না।
তারপরে দেখো আমি কিন্তু স্নান করে রুমে চলে এসেছিলাম। আর যেহেতু বললাম শরীরটা কিন্তু ভালো লাগছিল না, তো সেই জন্যই কিন্তু এরপরে আর কোনো ভিডিও শ্যুট করিনি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। আর যদি ভিডিওর কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে। সবাইকে টাটা।